বৃষ্টি ভেজা দিনেও কুলাউড়ার আর ঐতিহ্যবাহী রবির বাজারে আমরা আজকে সংবাদ সংগ্রহে বের হয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় রবির বাজার সহ পৃথিবীবাসা এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে রবির বাজার, টিলাগড় সড়ক, পূর্ব রবিবাজার সড়ক, আনিলনগর সড়কের আশেপাশে যারা এখানে নতুন ভবন তৈরি করেছেন, মার্কেট তৈরি করেছেন, আসলে সবাই কিন্তু বিল্ডিং কোড মেনে এই বিল্ডিং করায় বা ভবন করায় ড্রেনের ব্যবস্থা না রেখে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা আজকে দেখতে পাচ্ছি দীর্ঘদিনের সংবাদ সংগ্রহের পর কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, কুলাউড়া ইউনো মহোদয়ের পক্ষ থেকে এসিলেন মহোদয়কে এখানে পাঠানো হয়েছে। আজকে নিজে এসিলেন মহোদয় এখানে পরিদর্শন করেছেন, রবিবাজারের বিভিন্ন এলাকা উনি পরিদর্শন করেছেন। জলাবদ্ধতা উনি নিজ চোখে দেখেছেন, স্কুলের মাঠ জলাবদ্ধতা রয়েছে সেটিও দেখেছেন, এলাকার বাড়িঘর জলাবদ্ধতা রয়েছেন তিনি সেগুলো দেখেছেন। ড্রেনের ব্যবস্থার কারণে এলাকার মানুষ বিভ্রান্তিত রয়েছে এবং একটা আতঙ্ক রয়েছে। অনেকে ঘর বাড়িতে সাপ এবং পোকামাকড় ঘরে প্রবেশ করছে। সেজন্য সে সাথে ছিলেন আমাদের এই স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম চৌধুরী, তিনিও সাথে ছিলেন। আমাদের সংবাদকর্মীরা, আমাদের কালেকণ্ঠ, নিউজ একাত্তর কুলাউড়া সহ আমরা নিজেরা এখানে ছিলাম। আমরা অনেক আশাবাদী। উনি আমাদের কুলাউড়া উপজেলার সরকারি ভূমি কমিশনার ছিলেন মহোদয় জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম, উনি বলেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন কিছুদিনের মধ্যে এই জলাবদ্ধতার সৃষ্টি দূর করবেন এবং স্থায়ীভাবে উনি কথা বলেছেন যাতে এই রবিবাজারের ড্রেনেজ ব্যবস্থা আগামী আমাদের তাদের উপজেলা মিটিং এ উপস্থাপনা করবেন, ইউনো মহোদয়ের সাথে আলোচনা করবেন, করে এই রবিবাজার যেন স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা দিয়ে এই রবিবাজারের পানি নিষ্কাশন, এই ঐতিহ্যবাহী পৃথিবীবাসা এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা থেকে দূর করার জন্য একটি স্থায়ী একটা ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। ইউনো স্যারের নির্দেশে এসিলেন মহোদয় এসেছিলেন। আমরা বিগত সময়ে আমাদের এই যে এলাকাতে মেঘ বৃষ্টির জন্য এলাকা প্লাবিত হয়, এমন ড্রেন ব্যবস্থা না থাকার কারণে এখানে সংবাদ সম্মেলন হয়েছিল, প্লাস বিভিন্ন নিউজ হয়েছিল। হওয়ার পরে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ার পরে ইউনো স্যার দ্রুত এটা করার জন্য আসিলেন মহোদয়কে পরিদর্শনের জন্য পাঠিয়েছিলেন। উনি এসে দেখে গেছেন। ওনার কাছে আমরা জোরালো দাবি দিয়েছি যে এখানে আমাদের দক্ষিণ বাজারে এখানে 2টা ড্রেনের প্রয়োজন আছে। এই 2টা ড্রেন দ্রুত বাস্তবায়নের জন্য উনি বলছেন যে নিউজ স্যারের সাথে আলাপ করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত এটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের এখান থেকে জলাশয় নিরসন হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এলাকার পৃথিবীবাসা এলাকার বিভিন্ন সংবাদ প্রচার রয়েছে রবিবাজার সহ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকার জলাবদ্ধতা খবর পেয়ে আপনারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন আসছেন, এ বিষয়ে আপনারা আমাদের। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসন মনির স্যার নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলাউড়া স্যারের তত্ত্বাবধানে আমরা এখানে দক্ষিণ রবিবাজারে জলাবদ্ধতা পরিদর্শনে এসেছি। আমার সাথে আজকে পৃথিবীবাসা চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। তো আমরা জায়গাগুলো দেখেছি, যে জায়গাগুলোতে জলাবদ্ধতা হচ্ছে, কেন হচ্ছে, সেই জায়গাগুলো আমরা দেখেছি এবং এখানে যারা স্থানীয় যারা লোক আছেন তাদের সাথে কথাবার্তা বলা হয়েছে। আমরা এই বিষয়ে আমরা দ্রুতই বিধিমতো ব্যবস্থা গ্রহণ করবো। এখানে আপনি জলাবদ্ধতা ড্রেনের গ্রাম্য যে ড্রেনগুলো মানুষের যে বিল্ডিং কোড মেনে বিল্ডিং করছে, এই বিষয়ে আপনি কি মনে করবেন? এই বিষয়টা আমরা দেখেছি। আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো, তারা টেকনিক্যাল পার্সন, তারা এই বিষয়গুলো টেকনিক্যালি দেখে কি সমস্যা এখানে হয়েছে সেটা সহ আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। একটা বিষয় আপনি তো দেখেছেন স্থায়ী এখানে ড্রেন ব্যবস্থা নিতে সময় প্রয়োজন, কিন্তু উপস্থিত যে মানুষ জলাবদ্ধ রয়েছে এর জন্য কি ড্রেনে যে জাম রয়েছে এগুলো কি করবে? যেখানে এখন উপস্থিত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেখানে সামান্য কিছু হয়তো ড্রেন করে দিলে, অস্থায়ীভাবে ড্রেন করে দিলে আপনার এই সমস্যাটা সমাধান হবে, সেটাই আমরা বলেছি। আমার চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন যেন এই যে সমস্যাটা যেন অস্থায়ীভাবে হলেও যেন দ্রুত সমস্যার সমাধান হয়ে যায় এবং পরবর্তীতে একটা স্থায়ী সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এটা উপস্থাপন করবেন এবং সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।